পালিয়ে যাওয়ার পর থেকে পাগল প্রায় ভারতের বেশ কিছু মিডিয়া। সাংবাদিকতা বাদ দিয়ে মলম বিক্রির স্টাইলে পরিবেশন করছেন সংবাদ। নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে করে যাচ্ছে নির্লজ্জ মিথ্যাচার। তারা এখন অন্তর্বর্তী সরকার যন্ত্রের পর ট্রাম্পকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রকে খেপিয়ে তোলার ভয়ঙ্কর নীল নকশা করেও ক্ষান্ত হয়নি ভারতের এসব মিডিয়া। এবার ইসকনকে কাজে লাগিয়ে শান্ত বাংলাদেশকে অশান্ত করতে মরিয়া হয়ে উঠেছে শেখ হাসিনার মদতপুষ্ট এই মিডিয়াগুলো। বিস্তারিত থাকছে রিপোর্টে। চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। চরম পরিণতি আপনারা দেখতে পাবেন। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় দাস গ্রেপ্তার হওয়ার পর মরণ খেলায় নামে সংগঠনটির সদস্যরা। সেই সাথে ভারতের মিডিয়ায় চলতে থাকে অবিরাম প্রোপাগান্ডা। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে উগ্রবাদী সংগঠন ইসকনের সদস্যরা। অথচ ভারতের মিডিয়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে তারা নিহত আইনজীবীকে চিন্ময়ের আইনজীবী হিসাবে উপস্থাপন করে দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সাইফুল ইসলামকে চিন্ময়ের আইনজীবী হিসাবে পরিচয় করাচ্ছে ভারতের সংবাদ মাধ্যম। বলেন, দাবিটি মিথ্যা এবং অসৎ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হয়েছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পেশাকৃত ওকালতনামা থেকে দেখা যায় যে তার আইনজীবীর নাম অ্যাডভোকেট শুভাশিস শর্মা। শুভেন্দু, সীমান্ত বন্ধ করো। দীর্ঘদিন ভারতে আমাদের মানুষরা যায় না, বারবার নিউজ হচ্ছে কলকাতার ব্যবসায়ীরা মাছি মারছে, কলকাতার ব্যবসায়ীরা না খেয়ে মরছে। শুভেন্দুর বিচার আমি করব নাকি কলকাতাবাসী করবে? ধোলাই দিবেনি শুভেন্দুরে? আপনারা খুব আশ্চর্য হবেন না, শুভেন্দুরে গণধোলাই দিবে কলকাতাবাসী খুব তাড়াতাড়ি। অলরেডি তৃণমূল বলেছে যে শুভেন্দুকে তৃণমূল কংগ্রেস প্রতিহত করবে যদি সীমান্ত বন্ধ করতে চায়। আপনারা যদি সীমান্ত বন্ধই করেন, এইখানে সবাই একসঙ্গে আমরা কি বলবো? কি বলবো? আলহামদুলিল্লাহ। কারণ ওই সীমান্ত দিয়ে মাদক দিয়ে, ইয়াবা দিয়ে আমাদের যুব সমাজকে ধ্বংস করা হয়। আমার এখান থেকে পাট নিয়ে যায়, ওরা পাঠাই হলো মাদক। ভারত ওই পাশ থেকে শুভেন্দু উস্কানি দিচ্ছে, সীমান্ত বন্ধ করে দিবে। আমি বলি, হিন্দু ভাইরা, হাসিনা আপনাদের প্রিয় কেন আর আমরা অপ্রিয় কেন? আপনাদেরকে উত্তর দিতে হবে। আমি কবে আপনার মাথায় বাড়ি দিয়েছি আপনি আমাকে অপছন্দ করছেন? হাসিনা আপনার প্রিয়, ইউনূস সরকার আপনার অপ্রিয় কেন? ইউনূস সরকার কবে আপনার মাথায় বাড়ি দিয়েছে বলেন? এত বড় বড় প্রোগ্রাম করে সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছেন। ইউনূস সরকার ভিতরে নিয়ে গিয়ে বলেছে মানুষ হিসেবে সবাই যে বিচার পায় আপনারাও সেই বিচার পাবেন। কোন জায়গায় অপছন্দের কাজ হয়েছে আপনাদের সঙ্গে? এরকম করছেন কেন? আপনাদেরকে কি কম দেওয়া হয়েছে? 8% হিন্দু, 32% চাকরি দখল করে আছে। আমরা কোনোদিন বলেছি ওদেরকে বাদ দাও? কোনোদিন বলেছি 8%